নতুন বছরে নতুন একটা জার্নির মাধ্যমে বছরের প্রথম দিনটা শুরু করলাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জার্নিটা শুধু আমার বা আমার বাচ্চাদের না, বরং প্রত্যেকটা বাচ্চারই কিন্তু বছরের প্রথম দিন থেকে শুরু হয় পড়ালেখার ক্ষেত্রে নতুন একটা জার্নি। আর সেই জার্নিটা শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ থাকে না, সাথে কিন্তু মায়েদেরও একটা নতুন যাত্রা শুরু হয় বেবিদের সাথে। তো বলতে গেলে আমিও ব্যতিক্রম না, তাদের মধ্যে একজন। তো আমারও কিন্তু আজকে আমার বেবিদের সাথে নতুন একটা যাত্রা শুরু হয়েছে। আর আমার আজকের এই ভিডিওটা থাকবে আমার বেবিদের ফার্স্ট ডে অ্যাট স্কুল নিয়ে। যেহেতু আমি গত বছরটা ওদের লার্নিং স্কুলে প্র্যাকটিসের জন্য পড়িয়েছিলাম, তবে অফিসিয়ালভাবে এই বছরে ওদের প্রথম আর কি অফিসিয়ালভাবে পড়ালেখার যাত্রা শুরু হলো। তো সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বেবিরা বছরের প্রথম দিনেই কিন্ডারগার্টেনে ক্লাস শুরু করলো। এই অভিজ্ঞতাটা যেমন আমার বেবিদের জন্য নতুন, ঠিক তেমন ভাবে আমার জন্য কিন্তু নতুন একটা অভিজ্ঞতা সাক্ষী হলাম আজকে বছরের প্রথম দিনেই। তো আমি বরাবরই খুব এক্সাইটেড ছিলাম ওদের অফিসিয়াল ভাবে ক্লাস শুরু করার এই দিনটাকে কেন্দ্র করে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব কমপ্লিট করে বাবুদেরকে রেডি করে নিয়ে গিয়েছিলাম স্কুলে। যদিও বেবিদের স্কুল ইউনিফর্মটা এখনো রেডি হয়নি, টেলরের কাছে আছে। আরো শার্সের ক্লাসের আবার দুইটা শাখা। তো প্রথম শাখাতে দেখলাম যে অনেক বাচ্চারাই অ্যাটেন্ড হয়েছে, কিন্তু আরো শার্সি যে শাখাতে দেখলাম যে মাত্র কয়েকজন বাচ্চা অ্যাটেন্ড হয়েছে এবং পরবর্তীতে দেখছিলাম যে বাচ্চাদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছিল। যেহেতু বছরের প্রথম দিন অনেক বাচ্চারাই নতুন করে ভর্তি হয়েছে আরো শার্সির গ্রুপে। তো অনেকেই দেখলাম যে গার্ডিয়ানদের সাথে চলেও গিয়েছে বইপত্র নিয়ে, অনেকেই ক্লাস করেনি। তবে আর শার্সিকে আমি আজকে ক্লাস করিয়েছি। আর সেকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, কারণ ও তো অনেক নরম সরম। তো ফার্স্টে একটু কান্নাকাটির পালা চলে গিয়েছিল এবং তারপর আমি অনেকক্ষণ বোঝানোর পর দেখলাম যে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তারপর দেখলাম যে ফার্স্ট ক্লাসে আরো শার্সির যিনি ইংলিশ টিচার ছিলেন সেই ম্যামটা দেখলাম যে আরো শার্সির সাথে কথা বললে অনেক কমফোর্টেবল ফিল করছে আরো শার্সি। এবং তারপর আরশি দেখলাম কান্নাকাটি বাদ দিয়ে আস্তে আস্তে ম্যামের কোশ্চেনগুলোর অ্যান্সার করছিল। তারপর আবার প্র্যাকটিস করছিল হ্যান্ড রাইটিংয়ের। তো ম্যামটা চেক করছিলেন যে কার হাতের লেখা কেমন, তো সেগুলো প্র্যাকটিস করাচ্ছিল। কর্নার ফাঁকে ফাঁকে গার্ডিয়ানদের আবার ডাকলো কার নাম কি পরিচয় নেওয়ার জন্য। তো আমি সেখানে যে ছোট একটা ভিডিও করে নিয়েছিলাম এবং পরবর্তীতে সেকেন্ড ক্লাসে ওদের বাংলা টিচার এসেছিলেন। বাংলা টিচার আসার পর যেহেতু বছরের প্রথম দিন, তো পরিচয় পর্বটা সেরে নিয়েছিলেন। পরিচয় পর্বের পর বর্ণমালা কে কে চিনে বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো সম্পর্কে কোনো স্টুডেন্ট জানে কিনা, তো সেগুলো কোশ্চেন করছিল। তো আরো শার্সিকেও কোশ্চেন করলো। তো যেহেতু ওরা 1 বছর লার্নিং স্কুলে লেখাপড়া করেছে আর আমি বাসায় যথেষ্ট পরিমাণে ওদের মোটামুটি যতটুকু সম্ভব শিখিয়েছি, তো দেখছিলাম যে ভালোই রেসপন্স করছিল। তো স্যার এক পর্যায়ে বললেন যে তাহলে বোর্ডে যে লেখা দেখাতে। তো দেখলাম যে আরুষ খুব হ্যাপিলি আর কি বোর্ডে যে ওর লেখাটা দেখাচ্ছিল। তো তারপর মেয়েদের যখন বললো, ডাক দিল কয়েকজন মেয়ের পর যখন আরশিকে ডাকলো, আমি তো খুবই নার্ভাস ফিল করছিলাম যে আরশি আসলে সামনে যে পারবে কিনা। তো ফার্স্টেই বলছিল যে স্যার আমি যাবো না। তো তারপর আমি জানালার পাশে যেহেতু দাঁড়িয়েছিলাম, তো আমি বললাম যে যাও, কোনো প্রবলেম নাই, স্যার বকা দিবে না পারলে। তারপর স্যার আরশিমণিকে বোঝানোর পর দেখলাম ও খুব সাহস নিয়ে আর কি এগিয়ে গেল, বোর্ডে লিখছিল। তো আমি জানলার এপাশ থেকে আর কি ছোট ভিডিওটা করে নিয়েছিলাম, যেহেতু আমি চাই আমার লাইফের, আমার বেবিদের লাইফের প্রত্যেকটা দিনকে আসলে নিজের মতো করে যতটুকু পারি ক্যামেরাবন্দি করে স্মৃতি করে রাখার জন্য। তো আজকে যেহেতু আমার বেবির লাইফের একটা স্পেশাল ডে, ওদের অফিসিয়ালি ফার্স্ট ডে অ্যাট স্কুল, তো ভাবছিলাম যে টুকিটাকি করে যতদূর সম্ভব আর কি নিজের মতো করে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে স্মৃতি করে রাখি এবং আপনাদের সাথেও শেয়ার করব। সেজন্য আর কি ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। আই থিঙ্ক আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো পছন্দ না হলেও আমার করার কিছু নেই, অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ভালো ভিডিওতেও ব্যাড কমেন্ট করেন, তো তাদের কথা বাদই দিলাম। সমাজে আসলে একদল লোক থাকবে যারা প্রত্যেকটা বিষয়ে নেগেটিভিটি খুঁজে বের করবে, আবার এমনও একদল লোক থাকবে যারা প্রত্যেকটা বিষয় থেকে পজিটিভ কিছু নেওয়ার চেষ্টা করে। তো এগুলো মাথায় নিলে চলবে না। কে কি বললো, কে কি করলো সেটা দেখার থেকে আমি নিজে কি করছি, নিজে কেমন আছি সেটা দেখাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো আমি আমার প্রত্যেকটা মুহূর্ত বা আমার চারপাশের মানুষজনের সাথে বা আমার বেবি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্ত আমি ট্রাই করি যে ফ্রেমবন্দি করে স্মৃতি করে রাখার। এটাতে কে কি বললো বা কে কেমনভাবে নিল সেটা আমার না দেখলেও চলবে। আমি মনে করি যে আসলে পাছে লোকে কিছু বলে। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো তারপর দেখুন আরশির লেখা কমপ্লিট হয়ে গেলে আরশির স্যারের সাথে একটু কথা বলছিল। তারপর আরশির স্যার ওকে নামিয়ে ওর সিটে বসিয়ে দিচ্ছিল। তো তারপর আরশি বলছিল মামি উম্মা, মানে ও পেরেছে। ও কোনো কিছু ভালো পারলে বা কোনো কিছু কমপ্লিট করার পর, যে কোনো কাজ কমপ্লিট করার পর আমাকে উম্মা দিতে আসে। তো ওই যে আমি জানালার এই পাশ থেকে ভিডিও করছিলাম, দেখেও আমাকে উম্মা দিচ্ছিল। তো তারপর একে একে ওদের ক্লাসগুলো শেষ হয়ে গেল অ্যান্ড সব বাচ্চারা ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছিল।
তো ওই যে আমরা আরশি যখন ব্যাগগুলো রেডি করছিল ক্লাস থেকে বের হওয়ার জন্য, তখন আমি এই ছোট্ট ভিডিওটা করে নিয়েছিলাম। তো এই যে আরশি অনেক হ্যাপিলি ওদের প্রথম দিনের স্কুলের ক্লাসটা শেষ করলো। তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমি আরশিকে নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম, যেহেতু লার্নিং ক্লাসে এক পর্যায়ে বলতে গেলে আমি ওর সাথেই বসে ওর সাথে ক্লাস করতাম, কারণ ও খুবই কান্নাকাটি করতো। আর ওদের স্যারটা অনেক ভীষণ ভালো ছিল, সেজন্য আমাকে বলতো যে আপা আপনি বসেন, যেহেতু আরশি মানে কান্নাকাটি করছে, আপনি বাইরে না থেকে আপনি ওর সাথেই বসেন, আমি ক্লাসটা নিতে তাহলে সুবিধা হবে, যেহেতু আরশি কান্নাকাটি করতো। তো আজকের ক্লাসরুমটা যেভাবে ভেবেছিলাম যে আরশিকে নিয়ে যতটা নার্ভাস ছিলাম, আলহামদুলিল্লাহ ও ততটাও ভেঙে পড়েনি, অনেকটা শক্ত ছিল। আরশিকে যারা খুব কাছ থেকে দেখেছেন তারাই হয়তো বা জানেন যে ও আসলেই খুব নরম। কিন্তু আরশ পুরোই ব্যতিক্রম। আরশ খুবই সাহসী বললে চলে, আর খুবই চঞ্চল এবং দুরন্ত প্রকৃতির একটা ছেলে বাবু। তো তারপরে যে আমরা স্কুল গেট থেকে বের হয়ে গেলাম, এবং আরশির স্কুলে যেহেতু স্টুডেন্টদের জন্য স্কুলে যাওয়া এবং আসার জন্য আলাদা গাড়ি আছে, তবে আমি চাচ্ছিলাম যেহেতু আরশি দুইজনেই ছোট, তো গাড়ি বাদ দিয়ে আমি ওদেরকে প্রতিদিন স্কুলে দিয়ে আসবো নিয়ে আসবো। তো সেজন্য আমাদের স্কুলের গাড়িটার দরকার পড়েনি, আমি আলাদাভাবে অন্য গাড়িতে করে আসলে ওদের নিয়ে গিয়েছিলাম স্কুলে, এবং এই যে বাসার উদ্দেশ্যে আসার জন্য অন্য গাড়িতে উঠলাম। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন স্কুল গেটের সামনে থেকে ভ্যানে উঠে গিয়েছিলাম, যেহেতু বাসা থেকে স্কুলের দূরত্বটা বেশ খানিকটা পথ, এবং বাসায় এসে যে ভিডিওতে এখন ভয়েস দিতে বসে গিয়েছি। তো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফিজ সবাইকে।